السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস পর আবার এই জলসা মজলিসে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য একটা দ্বীনি পরিবেশে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দা নিয়ামত পায় যখন আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তার খুশি হইয়া তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আর যখন বান্দা নিয়ামত পাইল কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করল না, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন এবং তখন ওই বান্দার কাছ থেকে ওই নিয়ামতকে কি করেন, ছিনিয়ে নেন। এমনকি শুধু তাই নয়, বলা হয়েছে যে তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। তাহলে যখন এত বড় একটা মজলিসে আমরা আসতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। কারণ আমাদের মতো অনেক মানুষ আছে, তারা বিভিন্ন কাজের মধ্যে তারা ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন বিদায় আমরা এরকম ভাবে দ্বীনি একটা মজলিসে আসতে পেরেছি। আল্লাহ তাআলা বলা হয়েছে যে কোন বান্দার প্রতি যদি আল্লাহ তাআলা কি করেন, নেক নজরে 70 বার তাকান, তাহলে ওই ব্যক্তি কি করতে পারেন, কোন নেক কাজ করতে পারেন। কিন্তু এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের দিকে নেক দৃষ্টিতে তাকাইছেন বিদায় আমরা কি করতে পারতেছি, এরকম ভাবে নেক কাজ করতে পারতেছি। কিন্তু অনেক মানুষ এই সময় তারা দুনিয়ার বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছে। এই জন্য বিশেষ করে মাদ্রাসা এমন একটা জিনিস যেটা দ্বীন শিক্ষা করার একটা জায়গা, একটা কেন্দ্র, যে জায়গায় আমাদের মতো অনেক ছাত্রছাত্রী আছে। তারা কি করতেছেন, এলাকার ভিতরে অনেক ছাত্রছাত্রী আছে, তারা কি করতে পারতেছে না, এরকম ভাবে ইলমে দ্বীন যেটা শিক্ষা করা ফরজ। অর্থাৎ হাদিসের মধ্যে আছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ এই ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। কিন্তু আজকে দেখা যায় যে ইলমে দ্বীনের প্রতি আমরা কি করি না, কোনো গুরুত্ব দিতেছি না। কিন্তু যেরকম ভাবে আল্লাহ তাআলা কি করেছেন, এই নামাজ পড়াকে ফরজ করে দিয়েছেন, এরকম ভাবে যেরকম ভাবে রোজাকে ফরজ করেছেন, এরকম ভাবে ঠিক তদুরূপ ভাবে
এরকম ভাবে প্রত্যেকটা নরনারীর উপর এরকম ভাবে কি করেছেন, ইলমে দ্বীন শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা অন্যান্য ফরজের গুরুত্ব দিলেও এরকম ভাবে ইলমে দ্বীন শিক্ষা করা যে ফরজ, কিন্তু এটার আমরা কি করি না, গুরুত্ব দেই না। যেরকম ভাবে এরকম ভাবে নারীদের জন্য পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু এটাকে আমরা কি করি না, গুরুত্ব সহকারে দেখি না, কিন্তু আমরা বেপর্দায় চলাফেরা করি। কিন্তু এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি হয় না, সবার ভাগ্যে এরকম ভাবে জুটে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, অর্থাৎ আল্লাহ তাআলা যার কি চান, কল্যাণ চান, যার মঙ্গল চান, এরকম ভাবে ওই ব্যক্তি কি করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ সবার ভাগ্যে এরকম ভাবে ইলমে দ্বীন, এই দ্বীনের জ্ঞান অর্জন করা কি হয় না, সৌভাগ্য অর্জন হয় না। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন বিদে আমরা কি করতে পারছি, এরকম ভাবে মাদ্রাসায় আসতে পারছি। এই জন্য বেশি বেশি কি করা দরকার, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আমার মতো অনেক মানুষ আছে, তারা এই কাজ, দ্বীনি কাজ তারা কি করতে পারতেছে না, করতে পারতেছে না। এই জন্য আমরা যারা এরকম ভাবে আমাদের সন্তানকে এরকম ভাবে মাদ্রাসায় দিয়েছি, এটাকে আমরা কখনো কি করব না, নিজেদেরকে হেনমূন্য ভাববো না, এরকম ভাবে যে আমার সন্তানকে এরকম ভাবে নিম্ন পর্যায়ে শিক্ষা গ্রহণ করাইতেছি, এটা কখনো ভাববো না। কারণ এটা হলো সবচেয়ে উচ্চ ডিগ্রি। কারণ আজকে দুনিয়ার মধ্যে আমি যেটা শিখতেছি, এটা হলো দুনিয়ার জ্ঞান। দুনিয়ায় আমি যতদিন জীবিত আছি ততদিন আমার কাজে লাগবে, কিন্তু যখন আমি মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে ওই জ্ঞান আমার কি আসবে না, কোনো কাজে আসবে না। কিন্তু ইলমে দ্বীন যেটা শিক্ষা করতেছি, এইটা দুনিয়াতেও কাজে আসবে, এবং শুধু তাই নয়, মরার সাথে সাথে আখিরাতেও কি আসবে, কাজে আসবে। কারণ এই জ্ঞান হলো উভয় জাহানে কল্যাণকর। কারণ দুনিয়াতেও আমি চলতে পারতাছি, দুনিয়াতেও একটা কি আছে, সম্মান আছে। এরকম ভাবে সম্মানের সাথে আল্লাহ তাআলা চালাইতেছেন, এবং কি মরার পরেও আল্লাহ তাআলা কি করবেন, এরকম ভাবেই সম্মান দিবেন। কারণ একজন হাফেজের মা, একজন হাফেজের বাবা, তার যে কত দাম, এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এরকম ভাবে মুকুট পরানো হবে। কারণ অন্য অন্য কিন্তু বলা হয় নাই যে কি করেছে, দুনিয়ার মধ্যে উচ্চ ডিগ্রি অর্জন করেছে, তাদেরকে এরকম ভাবে কি করা হবে, কাল কিয়ামতের ময়দানে সম্মান করা হবে। তারা দেখেন উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য এরকম ভাবে আমেরিকা যাইতেছে, কত অন্য অন্য বিদেশ চলে যাইতেছে, কিন্তু তাদের এই ডিগ্রি শুধু কি আসবে, দুনিয়ায় কাজে আসবে, কিন্তু আখিরাতে কি আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য এই ইলমে দ্বীন যে শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, এটার প্রতি আমাদের কি করা দেওয়া উচিত, এরকম ভাবে গুরুত্ব দেওয়া উচিত। এরকম ভাবে এই জন্য আমরা মাসে মাসে এরকম ভাবে অভিভাবক সম্মেলন করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা কি করতে থাকো, এরকম ভাবে বয়ান করতে থাকো। কারণ মানুষ যখন এরকম ভাবে নামাজ থেকে গাফেল হয়ে যায়, তখন বলা হয়েছে যে তাকে তুমি কি করতে থাকো, বুঝাইতে থাকো, আলোচনা করতে থাকো। হয়তো বা এক সময় সে কি আসবে, দ্বীনের পথে ফিরে আসবে। এই জন্য বারবার কি করে দেওয়া, এই একই কথাগুলো আমরা জানি সবাই, এই জন্য এলা কি করে দেওয়া, স্মরণ করে দেওয়া। কারণ অনেক এরকম ভাবে গার্ডিয়ান আছি আমরা, মাদ্রাসায় ছাত্রছাত্রী এরকম ভাবে পাঠাই দিছি, কিন্তু তারা মাদ্রাসা পর্যন্ত আসতেছে কিনা, ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা, আমরা কি করি না, খোঁজ খবর নেই না। এই জন্য কি করা, এরকম ভাবে যে আমার ছেলে সন্তান কি পড়ালেখা করতেছে, এরকম ভাবে কার সাথে চলাফেরা করতেছে, এগুলো কি করা, খোঁজ নেওয়া। কারণ আজকে দেখা যায় যদি খোঁজ না নেওয়া হয়, এরকম ভাবে আমার ছেলেটা যদি অন্য লাইনের এরকম ভাবে একটা এরকম ভাবে কি করে অন্য ছেলের সাথে ঘোরাফেরা করতেছে, যার অভ্যাস কিনা ভালো নয়, এরকম ভাবে আস্তে আস্তে আমার ছেলেটাও কি হয়ে যাবে, ওই ছেলের সাথে চলাফেরা করতে করতে এরকম ভাবে তার অভ্যাসটা তার ভিতরে চলে আসবে। তখন দেখা যাবে আমার ভালো ছেলেটাই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন আর কি শুনবে না, পিতা মাতার কথা শুনবে না। এই জন্য এরকম ভাবে
যখন একটা সন্তান দুনিয়ার মধ্যে আসে এরকম ভাবে পিতা মাতার কাছে সন্তান এরকম ভাবে কিছু চায়, অর্থাৎ তার পিতার কাছে এরকম ভাবে চায়, সর্বপ্রথম যেটা চায় সন্তান যেটা হলো সেটা হলো সর্বপ্রথম চায় যে আমার একটা কি লাগবে, ভালো মা লাগবে। কারণ যদি মা কি হয়, দিনদার হয়, তাহলে অবশ্যই কি হবে, সন্তানটা দিনদার হবে। কারণ সন্তানকে আপনি যেই পরিবেশে এরকম ভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠবে, তার ভিতরে অভ্যাসগুলা কি হবে, এরকম ভাবে ভিতরে সেট হয়ে যাবে। এই জন্য এরকম ভাবে তারপরে সন্তান যখন দুনিয়ায় আসে তাকে কি করা, এরকম ভাবে কানে আজান দেওয়া। কিন্তু আজকে মুসলমান কি করে, দেখা যায় যে ছেলে হলে কি করে, আজান দেয়, কিন্তু মেয়ে হলে কি করে না, আজান দেয় না। কিন্তু এরকম ভাবে ছেলে মেয়ে যেটাই হোক, দুনিয়ায় আসার সাথে সাথে তাদের কানের মধ্যে কি করা, আজানের বাক্যগুলা শোনানো। কিন্তু আজকে আমরা কি করি না, এগুলা শোনাই না। কিন্তু আজকে দেখা যায় মা বোনদেরকে যখন সন্তান এরকম ভাবে গর্ভে থাকে তখন তারা টেলিভিশন নিয়ে বসে থাকে। এই জন্য সন্তানও কি হয়ে যায়, এরকম ভাবে তার ভিতরে অভ্যাসগুলা বসে পড়ে। তখন এই সন্তান যতই আমি চেষ্টা করি তখন কি আসে না, দিনের পথে ফিরে আসে না। কিন্তু আজকে আমার সন্তান আমি মাদ্রাসায় দিতে পেরেছি, এটা আমার অনেক বড় একটা কি সৌভাগ্য, যে আমি আজকে দিনের পথে আমার সন্তানকে চালিত করতে পারতেছি, পড়াইতে পারতেছি। এই জন্য আমার সন্তানকে কি করা, এরকম ভাবে খোঁজখবর যদি নেই আমরা, তাহলে দেখা যাবে হয়তো আমার সন্তান কি হবে না, সহজে নষ্ট হয়ে যাবে না। কারণ আজকে দেখা যায় যে লেখাপড়া করতে দিছি, কিন্তু তাদের এরকম ভাবে চক সিলেট নাই, খাতা কলম নাই, কিন্তু তাদের আমি খোঁজ নিতেছি না। যখন মাদ্রাসা থেকে বের হয় তখন তাদের ব্যাগগুলা কি করে দেওয়া, গুছিয়ে দেওয়া, যে মাদ্রাসার আসবাবপত্র যা কিছু প্রয়োজন, বই খাতা কলম এরকম ভাবে তারা নিচ্ছে কিনা, এদিকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এরকম ভাবে উস্তাদ দৈনিক কি পড়া দিল, এগুলো কি করা, বাড়িতে যাওয়ার পরে এরকম ভাবে খোঁজ নেওয়া। কারণ আজকে যদি আমি খোঁজ না নেই তাহলে সন্তান মনে মনে ভাববে আমার পিতামাতা তো আমাকে কিছু বলে না পড়ার জন্য। তখন একদিন দুই দিন এরকম ভাবে আস্তে আস্তে সে কি হয়ে যাবে, পড়ালেখা থেকে উদাসীন হয়ে যাবে। তখন আস্তে আস্তে তার পড়া থেকে মন উঠে যাবে, তখন সে কি করতে চাবে না, পড়তে চাবে না। কিন্তু যখন আস্তে আস্তে আমি খোঁজ খবর নিব, তখন আমার সন্তান আস্তে আস্তে পড়ালেখার মধ্যে তার মন থাকবে, তখন অন্যদিকে কি যাবে না, তার মন যাবে না। কিন্তু আজকে যদি খোঁজ খবর না নেই তাহলে দেখা যাবে আমার সন্তান আস্তে আস্তে কি হয়ে যাবে, পড়ালেখা থেকে উদাসীন হয়ে যাবে, তখন অন্য পথে চলে যাবে। তখন দেখা যায় এত কষ্ট করে সন্তান মানুষ করার পরেও দেখা যায় যে পিতা মাতার কি হয়, সম্মানহানি হয়। কিন্তু পিতা মাতার সম্মান যদি একজন সন্তান নষ্ট করে কি পরিমাণ কষ্ট হয়, এটা একমাত্র পিতা মাতাই বলতে পারেন। কিন্তু সন্তান, ওই সন্তান তো তখন ওই চিন্তা করে না যে আমি যেই কাজটা করতেছি এই কাজটা করার পরে আমার পিতামাতা কতটুকু কি হবে, তাদের অসম্মান হবে। কিন্তু আজকে যদি আমার সন্তানকে এইভাবে দিনের পথে চালিত করি, আল্লাহর রহমতে দেখা যাবে যে আমার সন্তান কি করবে, সব সময় এমন কোনো কাজ করবেন না যেটা কি হয়, পিতামাতার অসম্মান হয়। সে সব সময় চিন্তা করবে যে এই কাজটা করলে যেন আমার কি হয়, আমার পিতামাতার সম্মান হয়। এই চিন্তা নিয়ে সে চলবে, কারণ তার ভিতরে কি আছে, দ্বীনের জ্ঞান আছে। কিন্তু যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, সে বলা হয়েছে যে যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই তাকে গণ্ড মূর্খ বলা হয়েছে। কারণ এই জ্ঞান আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান, এটা সরাসরি আল্লাহ তাআলার কালাম পড়তেছে, যে এটা আল্লাহ তাআলার কথা। এই কালামে পাক পড়ার কারণে আল্লাহ তাআলা কি করেছেন, এত দামি বানিয়েছেন। এই জন্য দুনিয়াতে হুজুরদের এত সম্মান করে মানুষ, এটা কিসের কারণে, এটা স্বয়ং আল্লাহ তাআলার কালাম। কারণ এই কালাম যার ভিতরে আছে তাকে মানুষ এমনি এমনি কি করে সম্মান করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কারণ সম্মান কি করা যায় না, এরকম ভাবে হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। সম্মান যখন হারিয়ে যায় তখন দেখা যায় হাজার চেষ্টা করলে ওই সম্মান আর কখনো কি আসে না, ফিরে আসে না। এই জন্য এই সন্তান আমরা মানুষ করব, এই জন্য আমাদের সন্তান মাদ্রাসায় ঠিক মতো পাঠিয়ে এরকম ভাবে কি করা, খোঁজ খবর নিব যে আমার সন্তান কার সাথে চলাফেরা করতেছে, পড়ালেখা ঠিক মতো করতেছে কিনা।
এই জন্য এইদিকে আমরা কি করব, একটু খেয়াল রাখবো। আমরা অভিভাবক যারা আছি, অভিভাবক যদি সচেতন থাকি তাহলে অবশ্যই সন্তান কি হবে, কখনো এলোমেলো ভাবে চলতে পারবে না। কারণ তার মাথার মধ্যে চিন্তা থাকবে যে আমার পিতামাতা তো কঠোর, আমার কি করা চলবে না, এরকম ভাবে উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না। কারণ কাজ করলে তো এরকম ভাবে সে এই চিন্তাই করবে যে আমার পিতামাতা তো কখনো আমাকে কি করবে না, ছাড় দেবে না। কিন্তু আজকে যদি আমরা এরকম ভাবে ছাড় দেই তাহলে ওই সন্তানই কি হয়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই জন্য উস্তাদ মাঝে মাঝে কি করেন, এরকম ভাবে শাসন করেন, কারণ তার ভালোর জন্যই কি করেন, শাসন করেন। কিন্তু আজকে তারা বুঝবে না, কিন্তু আজকে মনে করবে যে হুজুর আমাকে এমনি এমনি কি করেন, মারেন। কিন্তু যখন সে কি হবে, উস্তাদ হবে, তখন সে ঠিকই বুঝবে যে আমাকে কিসের জন্য কি করছে, মারছে। কারণ আজকে আমরা বুঝতেছি যে উস্তাদ কি করেছেন, বেশি এরকম ভাবে পিটনা দিয়েছেন। ওই উস্তাদের জন্য কি করি, বেশি বেশি দোয়া করি। কারণ ওই উস্তাদ যদি আজকে এরকম ভাবে কিনা দিত, শাসন না করত, তাহলে কি করতে পারতাম না, এরকম ভাবে ওই পড়াটা ঠিক মতো শিখতাম না। আর না শিখলে পারে এরকম ভাবে মানুষের মতো কি হওয়া যাইত না, মানুষ হওয়া যাইত না। এই জন্য কি করছে, উস্তাদ সব সময় চিন্তা করে যে আমার ছাত্র কি হোক, ভালো হোক। কারণ এটা সে কখনোই চায় না যে আমার ছাত্র কি হয়ে যাক, এরকম ভাবে দুর্বল থাক। কিন্তু সব উস্তাদই চায় তার ছাত্র কি হোক, ভালো একজন স্টুডেন্ট হোক। এরকম ভাবে পিতামাতাও চায় যে আমার সন্তানটা কি হোক, মানুষের মতো মানুষ হোক। পিতামাতা কখনো চায় না যে আমার সন্তান কি হয়ে যাক, নষ্ট হয়ে যাক, এরকম ভাবে। এই জন্য সন্তানের জন্য কি করা, বেশি বেশি দোয়া করা, এটাও সন্তান কি করে, পিতামাতার কাছে চায়। কারণ আমরা মাদ্রাসায় সন্তান দিয়েছি, এরকম ভাবে নামাজ পড়ে কি করব, আমার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যদি আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে দোয়া করি তাহলে অবশ্যই পিতামাতার দোয়া এরকম ভাবে, বিশেষ করে মাতার দোয়া এরকম ভাবে আল্লাহ তাআলা কি করেন না। এরকম ভাবে বলা হয়েছে যে যদিও বন্দুকের গুলি মিস হয়ে যায় কিন্তু কি হবে না, এরকম ভাবে মায়ের দোয়া কখনো কি হয় না, মিস হয় না। এই জন্য যদি আমি দিনদার হয়ে এরকম ভাবে আমার সন্তানের জন্য কি করি, দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, দোয়া কবুল করবেন। যেন আমার সন্তান এরকম ভাবে দিনের পথে মানুষ হইতে পারে, এরকম ভাবে একজন দিনের পথে চলতে পারে, একজন ভালো হাফেজ আলেম হতে পারে। এই জন্য আমরা কি করব, এরকম ভাবে আমার সন্তানের জন্য দোয়া করব, এরকম ভাবে সন্তানের খোঁজ খবর নিব। আর লেখাপড়া ঠিক মতো করতেছে কিনা উস্তাদদের সাথে কি করব, সুপরামর্শ নেব। এরকম ভাবে কি পথে চললে এরকম ভাবে সন্তানকে কিভাবে মানুষ করব, এই জন্য আমরা কি করব, সব সময় পরামর্শ নিয়ে চলবো। আপনারাও আমাদেরকে পরামর্শ দিবেন, এরকম ভাবে আমরাও আপনাদেরকে কি করব, পরামর্শ দেব যে কোন কাজটা করলে কি হয়, ভালো হয়। যাই হোক, এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, এরকম ভাবে অনেক সৌভাগ্যবান বানিয়েছেন যে আমরা কি করতে পারছি, মাদ্রাসায় আসতে পেরেছি। কারণ অনেক ছাত্র দেখা যায় এরকম ভাবে মাদ্রাসায় আসে ঠিকই, কিন্তু উস্তাদের সাথে এরকম ভাবে বেয়াদবি করার কারণে তারা কি করতে পারে না, এরকম ভাবে টিকতে পারে না। এরকম ভাবে তারা মাদ্রাসার লাইন থেকে কি হয়ে যায়, ঝরে যায়। কারণ দেখবেন অনেক ছাত্র আছে, তারা অনেক ভালো ভালো স্টুডেন্ট, তারা কি হয়ে গেছে, অনেকজনে হাফেজ হয়ে গেছে। কিন্তু হাফেজ হওয়ার পরেও কি নাই, তাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের পথে রাখেন নাই। তারা দেখা যাইতেছে অন্য কাজে কি হয়ে গেছে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি শুধু তাই নয়, তারা এরকম নষ্ট হয়ে গেছে যে একজন মূর্খ মানুষ, আম মানুষ, তারা কি করেন, জুমার নামাজ কখনো কি দেখবেন না, দেখবেন যে একজন আম মানুষ, সাধারণ মানুষ, তারা কখনো জুমার নামাজ কি করে না, মিস দেয় না। কিন্তু ওই ব্যক্তি এই উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে এরকম ভাবে ঝরে পড়ে গেছে যে এমনকি জুমার নামাজটা পর্যন্ত সে কি করে না, তার পড়ার সৌভাগ্য হয় না। তাহলে দেখেন, এই জন্য উস্তাদের কি করা, কদর করা, পিতামাতাকে সম্মান করা। কখনো পিতামাতাকে কি করব না, আমরা কষ্ট দিব না। আমরা ছাত্র যারা আছি এরকম ভাবে সব সময় খেয়াল করব, আমার চলাফেরার মধ্যে যেন কি হয় না যায়, এরকম ভাবে আমার চলাফেরায় কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমার ছাত্র ভাই যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়, এই দিয়ে কি করা, খেয়াল করা। যাই হোক, যেই কথাগুলা বললাম